বলেছি, এই যে আপনি বলছিলেন, শোনেন কি বলি, 3টা আমলের দরজা দুনিয়াতে রাইখা যাও। কয়টা? তুমি এই দুনিয়ার সবচাইতে বড় পাওয়ারের মানুষ হও না কেন, যত পাওয়ারের বড় মানুষ হও না কেন, এই দুনিয়া থেকে তুমি বান্দার বিদায় হওয়া লাগবে। সুতরাং কবরে যাওয়ার আগে 3টা জিনিস দুনিয়াতে রাইখা যাও। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়ার অর্থ আই সওয়াবুল জারিয়া, তার মানে এই দুনিয়াতে নেকের কাজের মাধ্যম বানায় যাও। খবরদার বান্দা, এই দুনিয়াতে গুনার কাজের মাধ্যম বানায় না, নেকের কাজের মাধ্যম দুনিয়াতে বানায় যাও। নেকের কাজের মাধ্যম এই দুনিয়া থেকে যদি তুমি না বানায় কবরে যাও, তাইলে তুমি বান্দার চূড়ান্ত ফয়সালা কবরের ভিতরে হয়ে যাবে। এর ভেতরে একটা কথাই বলেছি, শুধু সওয়াবে জারিয়া। আল্লাহর রাসূল বলেন, মুহাক্কিকিনে কেরাম লিখেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাহ ফালাহু আজরুহা ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা। এই দুনিয়াতে ভালো একটা কাজের মাধ্যম বানায় যায়বা, যদি ভালো কাজের মাধ্যম বানাইতে পারো, এ যুবক বৃদ্ধ, তুমি কবরে থাকলেও তুমি বান্দার কবরের ভেতরে তোমার আমল নামায় আল্লাহ তাআলা এই সবগুলো পৌঁছায় দিবে। আর যদি খারাপ কাজের মাধ্যম বানায় যাও, তাইলে এই খারাপ কাজের গুনাহগুলো তোমার আমল নামার ভিতরে ডুববে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্যই বলেছি, টিকটকার যারা আছো, হে টিকটকার ভাইরা শোনো, এই যে তুমি একটা ভিডিও বানায় ছাইরা দিলা, তুমি যখন মারা যাইবা, মৃত্যুর আগে কি এই ভিডিও কাটতে পারবা? তোমার মরার পরে এই ভিডিওটা কে কাটবে? আল্লাহর রাসূল বলেন, এই সমস্ত মানুষগুলা হলো দাইয়ুস। দাইয়ুসের জন্য জান্নাত হারাম। দাইয়ুসের জন্য জান্নাত হারাম। কারণটা হলো, দাইয়ুস বলা হয় এমন কোন জিনিস তুমি দুনিয়াতে রেখে গেলা যেটা হলো অপরাধের মাধ্যম, যেটা হলো সুদ খাওয়ার মাধ্যম, যেটা হলো ঘুষ খাওয়ার মাধ্যম, রডের বদলে বাঁশ দেওয়ার মাধ্যম, যেটা হলো অন্যায় ভাবে অন্যের জিনিস জবরদখল করার মাধ্যম। এমন জিনিস যদি রাখা যাও, তাইলে তুমি বান্দার কবরে তুমি গুনাহ না করলেও তুমি যখন আল্লাহ তোমারে বলবি, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ওই দিন যখন তুমি বান্দাকে বলবে, হে বান্দা তোর আমলনামা তুই পড়, যখন তোমার আমলনামা তোমার হাতের ভিতরে দেওয়া হবে, ওই সময় তুমি দেখতে পারবা তোমার আমলনামার ভিতরে হাজার হাজার টন গম চুরির গুনাহ। কেন জানো? আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের মার্কা হ্যান্ডেল। কোন মার্কা কইলাম না, যদি একটা কইতে দেয় কবে হুজুর এটার কথা কইছে। এই যে হ্যান্ডেল মার্কার স্লোগানটা বাইরা এমন জোরে লাভ দিছে, তলবাসায় দেখে লুঙ্গি নাই, আছে না নাই? আল্লাহর রাসূল হাদিসে বলেন, সালাসু মান ফাআলাহুন্না ফাকাদ আজরামা। 3টা অপরাধ কেউ যদি করে সে হলো সবচেয়ে বড় অপরাধী। 1 নাম্বার, মান ইরতাকাদা লিওয়া বিগাইরি হাক্কিন ফাকাদ আজরামা। যেই জিনিসের অধিকার তোমার নাই, এই জিনিস যদি জবরদখল করে রাখো, তুমি সবচেয়ে বড় অপরাধী।
যেই জিনিসের অধিকার তোমার নাই, যেই জিনিসের যোগ্যতা তোমার নাই, সেই জিনিস ধইরা রাখা তুমি হইলা সবচেয়ে বড় অপরাধী। এমন অপরাধী সমাজের মধ্যে হাজার হাজার আছে না নাই? রাখেন এই জায়গায় 1 নাম্বার বলেছি, কবরে যাওয়ার আগে তুমি 3টা জিনিস দুনিয়াতে রাখো। 1 নাম্বার সদকায়ে, মানে নেকের কাজের মাধ্যম। কেন বলেছি জানেন? একটু সহজভাবে কথাটা বলে দেই। আজ থেকে 20 বা 30 বছর আগে যেই নায়ক নায়িকারা সিনেমা বানাইছে, এই সিনেমাগুলো এখনো আছে না নাই? এই যুবক ভাইরা মাথা তলবা দিস না কইলাম। যারা টিকটকার হুন বাবালা করে, এই যে 30 বছর আগে যেই সিনেমাগুলো বানাইছিল সেই সিনেমা এখনো চলতেছে। আর এই 30 বছর আগের নায়িকাগুলো এখন বুইরা চামড়া ঢিল হয়ে গেছে। ইউরোপ আমেরিকা অভিজাত এলাকায় গ্রিন কার্ড নিয়ে এখন তারা বসবাস করে। একেবারে এমন পর্দা করে মক্কার খেজুর, ঠিক কিনা আওয়াজ দিয়া? এই যে মক্কার খেজুর যে হয়ে গেছে, একেবারে হিজাব পরছে, চশমা, কালা চশমা দিয়ে এখন হাত মোজা ভাও মোজা হয়ে চলে। কিন্তু তুমি যে যৌবন কালে আকাম কুকাম 13 ফরজ সব করছিলা, ওইগুলা যখন তোমার এই আমলের অবস্থায়ও এই দুনিয়ায় আবার যখন ওই গুনাহের মাধ্যমটা মানুষের সামনে চলে আসবে, সাময়িকভাবে তোমার কবরের আযাব মওকুফ হয়ে গেলেও আবারও সেই কবরের ভেতরে আযাব শুরু হয়ে যাবে। এদেরকেই বলে দাইয়ুস। আর এই দাইয়ুসের জন্য জান্নাত হারাম। এবারে টিকটকারেরা বুঝতে পারছস? হ্যাঁ, আছে কতগুলো এরকম মুর্শিদের গান। মুর্শিদের দরবার ভক্তের কাবাগার, মুর্শিদের দরবার ভক্তের কাবাগার, জান্নাতের হাওয়া সে তাই বইয়া যায়, করিলে ভক্তি পাইবে মুক্তি, কার গানি কার ভাগ্যে হয়। মনটা কই জুতা যাবে দিতাম। নামাজ রোজার ঠিক নাই, মুখ কোন দিক দিয়া 10 লাখ মারলে খুঁজে পাওয়া যায় না। মুর্শিদ খুঁজে। রাগ করতেছেন কথা? রাগ করেন না, গলাটা ভাঙ্গা। এর বড় ভাঙ্গা গলা লয়ে কইতেছি। 1 নাম্বার, কবরে যাওয়ার আগে তোমার প্রস্তুতি সাদাকায়ে জারিয়া। এই সাদাকায়ে জারিয়ার আরেক অর্থের নাম ফিরাশুল কবর, তোমার কবরের বিছানা। সুবহানাল্লাহ বলেন। ওই যুবক, কবরে যাওয়া লাগবে না? খালি যুদ্ধ করলেই হইব? হ্যাঁ, কিছু কথা বইলে হালাই, না বইলে পারছি না। রাগ করে না, কথাটা শুনে। ইহুদি পণ্য বর্জন করব, পাশাপাশি তার বিকল্প পণ্য আমরা ব্যবস্থা করব। রাখেন কথা। চায়নার কাপড় ছাড়া টুপি হয় না, চায়নার কাপড় ছাড়া জামা হয় না। কে বলেছে? ওই রাখেন কথা। আমার এই কাপড়টা মুসলিম দেশের তৈরি, আমার এই মাথার টুপি মুসলিম দেশের তৈরি। এই রাখো, বাংলাদেশে সফট ড্রিঙ্ক যেগুলাকে বলা হয় প্রত্যেকটাই ইহুদি পণ্য মেনে নিলাম। আফগানিস্তানের তালেবানেরা যেই সফট ড্রিঙ্ক বানাইছে, বাংলাদেশে অনুমোদন দেওয়া হয় না কেন? বিকল্প রাখেন, বিকল্প ব্যবস্থা করতে চাও। ইতিহাস জানো না, ইতিহাস জানো না। হৃদয়ে রক্তকরণ হয়, বলতে পারি না। ভাই, তুমি আমার ভাই। আল্লাহ যদি আমারে জান্নাতে নেয়, আমি ওয়াদা দিচ্ছি তোমারে হাতে ধইরা লয়ে জান্নাতে যাবো। আমি তোমার বিরোধী না, তোমারে বুঝাইতে চাই। রাগ করবা না। এর চাইতে বড় কথা আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে আর নাই। ভুল মেসেজটা সংশোধন করছি। ইন্দোনেশিয়া থেকে কাপড় আসে, সেই কাপড়ের সাপ্লাই বন্ধ, বাংলাদেশে আসতে পারবে না।
তোমার দাদা বাবুর দেশের ইন্ডিয়ান কাপড় আসতে পারে। আমি বলতেছি ইতিহাস, পারলে বাইকটা দেখেন। আরেকটা কথা বলছি শুনেন। আপনারা আবার রাগ করতেছেন নাকি? বাইরে মুদুরা বাইরে মুদু। আমি যুবকরা শাসন করতেছি, যুবকরা অন্য খবর অন্যটা বললেন না। এনে যুবক এরা অনেকে আছে টঙ্গী দারুল উলুমের ছাত্র, আমার ছাত্র আছে এখানে, আমার ছাত্র। শুনেন, 24 বছর হয়েছে দাওরা পড়ছি, 24 বছর আমার ছাত্র যদি দাড়ি চুল ভাইকে গেছে, হয়তো আমার দি ভাগে নাই। কারণ এই জন্য বলছি কথা, হে আইতে থাকুক, রফিকুল ইসলাম মাদানি আসতে থাকুক। আমার ফোন দেখেছে বড় ভাই আইলে যায় মায়ের দিলে আমারে দিয়ে নেরপরে একটু চালায় যান, আমি আইতাছি। আমি বলছি কেন, এই যে ছোট বাচ্চা ছেলেটা দৌড় দিলে কথা নিয়ে দূরে যাইতে পারবো? কথা হয় না। আচ্ছা আপনারা এখন দৌড় দিলে কথা নিয়ে যাইতে পারবো? তিন হাত এইটারে কি বেরি লাগায় হাত হ্যান্ড কাপড়ে উঠান লাগে? এটারে তো আমি কুলে লিয়ে যাই পারি। আমার কথা ওই জায়গায়ও না ভাই রে। আর কত মানুষের মুখ বন্ধ রাখবেন? তুমিও মুসলমান, আমি মুসলমান। ওই দিন আমি দেখবো, তুমি আমাকে দেখবা, তখন তুমি আফসোস করবা, হাই রে আমার সাথের ভাই জান্নাতে যায় আর আমি জাহান্নামে যাচ্ছি। এই দুঃখ কার কাছে বলবো? কুল্লু মুসলিমিন মিল্লাতুন ওয়াহিদা, তাম পৃথিবী সমস্ত মুসলমান এক পরিবারের সন্তান। সুতরাং তুমি মুসলমান আওয়ামী লীগ করো, তুমি মুসলমান বিএনপি করো, তুমি মুসলমান রাজনৈতিক দায়িত্ব যা মন চাই তা করো, কিন্তু তুমি মুসলমান, তোমার জাহান্নাম থেকে বাঁচাইবার দায়িত্ব আমার। এই জন্যই বলছি আমি তোমাকে, রাগ করবা না কেউ। একটা সিয়ন কথা কই, এই হুজুরের কিন্তু নাতি আছে, আমার তো নাতি নাই। এরপরেও আছে, আমার বাগ্নির ছেলে আছে, এরা তো আমার নাতি, তাই না? আমি সাধারণত ছাত্র জীবন থেকে একটু পুষ্পাস করে চলি, আবুল কাসেম ভাইও জানা, ছাত্র জীবন থেকে পুষ্পাস করে চলি। কারণ আমার মার গোষ্ঠী বাপের গোষ্ঠীতে কোনো আলেম নাই, অনলি ওয়ান পিস, মানে অনলি ওয়ান পিস আমি। তো নাতিরে যখন খুলে দিছে আমার কাছে, আমার বাগ্নি বলতেছে, মামা প্রসাব করে দিলে আবার মিলে মেরো না। না তুমি যে কথা সেই খা, কুলে দিছে আর দিছে প্রসাব করে, আর মারছে লাত্তি লাগছে। আমি চিন্তা করলাম, হ্যাঁ রে এরকম অবুঝ মানুষ শুধু গালে না, আলেমদের বুকেও লাত্তি দিতে পারে, তাই বলে কি তারে ফালাইয়া দেব? হে যুবক ভাই, তুই জেনারেল শিক্ষিত, তুই আলেম না, তুই আমাকে গুলি চালাইবি, আমার শরীরে বাড়ি দিবি, আমার শরীরে লাঠির আঘাত করবি, তার মানে এই নয় তোকে আমি দূরে ছেড়ে দিব না, তোকে আমি আমার বুকে টেনে আনবো। কারণ কি জানো? কারণ কি জানো? আল্লাহর রাসূল উহুদের মাঠে রক্তাক্ত পড়ে আছে, মাথায় লোহার টুপিটা গেঁথে গেছে। হযরত আলী যায় যখন জিজ্ঞেস করেছে, বলতেছে, আলী রে আমার বেলাল কোথায়, আমার আমির হামজা কোথায়? এই রক্তাক্ত অবস্থায় সাহাবীদের খবর নয়, নিজের খবর নেয় না, সেই আলেমরাই ওই নবীর ওয়ারিস। ইমানি বলে মুরা গই বলিয়ান, ইমানি বলে মুরা গই বলিয়ান, উঠবো জেগে বদরে খন্দকে আর খয়বরে, খুলাফায়ে রাশেদার পথ ধরে। ওই মুরা মুসলিম কেমনে থাকি উদাসীন, থাকবো না তাই থাকবো না আর চুপ করে
হযরত আলী, হানজালা, খালেদ, উমর, জাফর, ভয় করি না কিছু মোরা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। এই জন্যই বলতেছি সামান্য কথা। এক নাম্বার বলেছি সদকারে জারিয়ার মানে হলো তুমি বান্দা দুনিয়াতে এমন একটা কাজের মাধ্যম বানায় যাও যে কাজের কারণে তুমি বান্দার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। দুই নাম্বার, এবারে লাইনে আসেন, আগে মুকদ্দমা বলে দিছি। দুই নাম্বার হলো আও ইলমিন ইয়ানতাফিউ বিহি। ভালো করে বুঝবেন কথা, ভালো করে বুঝবেন। ওই যুবকরা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল এই হুজুর, অন্যদিকে না আমার দিকে। কি খারাপ লাগতেছে বলতেছি? ওই বেটা, ওই সুলতানুল ওয়াইজিদ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর সৈনিক আমি, বুঝা হই না আছে, চলবো সারা রাত। হ্যাঁ, এই সময় যাত্রা গান, এই সময় তো একেবারে থাকে না। মুর্শিদ বেটা কইলে তোরাও লাভ হইবি, ছাত্র জীবনে শিল্পী আছিলাম। দুই নাম্বার হাদিস, হাদিস বলতেছি আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, এমন শিক্ষা ব্যবস্থা চালু করে যাও যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জাতির কল্যাণ হয়। আল্লাহর রাসূল বলেছেন কারো বাপ দাদার বানানো কথা না। আল্লাহর রাসূল বলেন এই দুনিয়াতে তুমি এমন শিক্ষা ব্যবস্থা চালু করে যাও যে শিক্ষা ব্যবস্থা ইয়ানতাফিউ বিহি, জাতির কল্যাণ হয়। জাতির কল্যাণ হবে বুঝি বানরের মতো বাদ ঢুকাইলে? জাতির কল্যাণ হবে বুঝি ট্রান্সজেন্ডারের পদ্ধতি ঢুকাইলে? ট্রান্সজেন্ডারের পদ্ধতি তো বুঝেন, মানে সহজ করে বলে দিই, মুসলমান দাবি করো মুসলমান, শোনো, একটা যুবক সে আপাদমস্তক যুবক, ভাবনায় সে নারী, তার মানে সে নারী। নাউজুবিল্লাহ, যেটা কইব না, খবর আছে কইলাম। একটা মেয়ে সে আপাদমস্তক মেয়ে, কিন্তু সে তার ভাবনায় পুরুষ, তার মানে সে পুরুষ। এই দুটা পদ্ধতি বুঝছেন তো? এই পশ্চিমা লাল কুত্তার বাহিনীর এই সমকামিতার পদ্ধতি বাংলাদেশ জাতীয় এডুকেশন বোর্ডের শিক্ষানীতির চ্যাপ্টারে ঢোকায় দেওয়া হয়েছে। আর এই ব্যাপারে পার্লামেন্টে আইন পাস করার জন্য রিট জারি করেছিল। তারাই বলেছিল বাংলাদেশের কোন মুসলিম পরিবারের মা বাবা, কোন অভিভাবক যদি এমন ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে যদি শাসন করে, যদি কোন তার সন্তানকে যদি কথা বলে, 2 বছর জেল কাটতে হবে। 92% মুসলমানের দেশে এই মুসলমানের কলিজায় আঘাত দিয়া তুমি সেই লাল কুত্তার বাহিনীর এই সমকামিতা তুমি চালু করতে চাও। মুসলমানের এক ফুটা রক্তবিন্দু থাকতে বাস্তবায়ন হইতে দেওয়া হবে না, হইতে দেওয়া হবে না।